দর্শন ভূমিকা মহাত্মা গান্ধী 1869-1948 ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বাধিক প্রভাবশালী নেতা ও আধুনিক বিশ্বের এক অনন্য রাজনৈতিক চিন্তাবিদ। তিনি রাজনীতিকে দেখেছেন নৈতিকতা ও সত্যের আলোকে। তার রাজনৈতিক দর্শন কেবল ভারতের স্বাধীনতার পথকেই আলোকিত করেনি, বরং বিশ্বজুড়ে মানুষের স্বাধীনতা ও অধিকার আন্দোলনের প্রেরণা হয়ে উঠেছে। মূল বিষয় 1. সত্যাগ্রহ সত্যাগ্রহ। গান্ধীর রাজনৈতিক দর্শনের প্রধান ভিত্তি। সত্যাগ্রহ মানে সত্য ও নৈতিক শক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে অহিংস প্রতিরোধ। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ভারতের অসহযোগ আন্দোলন, দণ্ডি অভিযান প্রভৃতিতে এর সফল প্রয়োগ দেখা যায়। 2. অহিংসা আহিংসা। তিনি বিশ্বাস করতেন হিংসা সাময়িক সাফল্য আনলেও স্থায়ী সমাধান আনে না। অহিংসা হল সাহসীদের অস্ত্র। তার মতে অহিংসা মানুষের বিবেককে জাগ্রত করে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখে। 3. স্বরাজ স্বরাজ। গান্ধীর কাছে স্বরাজ শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, বরং আত্মশাসন, নৈতিক স্বাধীনতা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। জনগণ নিজের শক্তিতে নিজেদের রাষ্ট্র ও সমাজ চালাবে, এই ছিল তার স্বপ্ন। 4. সর্বোদয় সর্বোদয়। রাজনীতি ও উন্নয়ন হতে হবে সর্বজনের জন্য। সমাজের সর্বশেষ মানুষটির কল্যাণ নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। গান্ধীর সর্বোদয় ধারণা সামাজিক ন্যায় ও সমতার ভিত্তি গড়ে তোলে। 5. ট্রাস্টিশিপ ট্রাস্টিশিপ। সম্পদশালীরা সম্পদের ভোগী নয়, বরং সমাজের ট্রাস্টি। তাদের কর্তব্য হল ব্যক্তিগত ভোগ সীমিত রেখে সমাজের কল্যাণে সম্পদ ব্যবহার করা। এভাবে ধনী গরিব বৈষম্য হ্রাস করা যায়। 6. গ্রাম ভিত্তিক গণতন্ত্র। ভারতবর্ষের প্রকৃত শক্তি গ্রামে নিহিত, এই বিশ্বাস থেকে তিনি গ্রামকে রাষ্ট্রের মৌলিক একক হিসেবে দেখতে চেয়েছিলেন। প্রতিটি গ্রাম হবে স্বনির্ভর ও গণতান্ত্রিক, যা প্রকৃত অর্থে জনগণের শাসন নিশ্চিত করবে। 7. নৈতিকতা ও রাজনীতি। গান্ধীর মতে রাজনীতি যদি নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হয়, তবে তা শয়তানি শক্তিতে রূপ নেয়। তাই রাজনীতির সঙ্গে নৈতিকতা ও আধ্যাত্মিকতার সংযোগ থাকা অপরিহার্য। 8. ধর্ম ও সাম্প্রদায়িক সম্প্রীতি। গান্ধীর রাজনীতিতে ধর্ম গুরুত্বপূর্ণ হলেও তা সাম্প্রদায়িক বিভাজন নয়, বরং নৈতিকতা ও সত্যের প্রতীক। তিনি হিন্দু মুসলিম ঐক্য ও সব ধর্মের সহাবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন। উপসংহার: সার্বিকভাবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শন সত্য, অহিংসা, আত্মশাসন, সার্বজনীন কল্যাণ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠা। তার দর্শন কেবল ভারতের স্বাধীনতা সংগ্রামকে নতুন রূপ দেয়নি, বরং নেলসন ম্যান্ডেলা ও মার্টিন লুথার কিং জুনিয়রের মতো নেতাদেরও অনুপ্রাণিত করেছে। তাই বলা যায়, গান্ধীর রাজনৈতিক দর্শন আজও সমসাময়িক বিশ্বের ন্যায়, স্বাধীনতা ও মানবতার সংগ্রামে প্রাসঙ্গিক।